আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন মির্জা ফখরুল। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। খবর পেয়ে সোমবার 8 জুলাই সকাল থেকেই নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। দুপুর 12:30টার দিকে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব ঢাকা নিয়ে নতুন চিন্তা বিএনপির 4 মহানগরের নতুন কমিটি। অবশেষে ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ, বরিশাল এবং চট্টগ্রাম মহানগরের নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। এতে মাঠের নেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে নীতি নির্ধারকদের দাবি। এদিকে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন। বেলা 11:10 বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। এবারে জানিয়ে দিব কোন্টেবাহে জাগো সবাই, কোটা প্রথা বাতিল চাই। কোন্টেবাহে জাগো সবাই, কোটা প্রথা বাতিল চাই স্লোগানে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেডের অংশ হিসেবে রংপুরের মডার্ন মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে সারা দেশের সাথে রংপুর অঞ্চলের 6 জেলার সড়ক যোগাযোগ 2 ঘন্টা বন্ধ থাকে। এদিকে দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে ডক্টর ইউনূস। অর্থ পাচার মামলার অভিযোগে গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 7 জন। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে শায়েস্তা করতে পুতিনের কঠিন সিদ্ধান্ত। কথা এসে ঘুমন্ত সিংহকে জাগাতে নেই, কিন্তু ইসরায়েল যেন সেই কাজটি করেছে। তারা ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত দিয়ে যেন ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে। ইসরায়েলের এমন ইঙ্গিত দেওয়ার পর একবার কঠিন সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন মির্জা ফখরুল। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। খবর পেয়ে সোমবার 8 জুলাই সকাল থেকেই নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। দুপুর 12:30টার দিকে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বেগম জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। পরে দুপুরে 1টার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি। এর আগে দুপুর 12:15টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার সঙ্গে ছিলেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। এরপর দুপুর 1টার দিকে হাসপাতালে যান বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামচুর রহমান শিমুল বিশ্বাস। হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে। পরে রিজভী কালবেলাকে জানান তিনি যখন হাসপাতালে যান তখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঘুমাচ্ছিলেন। পরে তিনি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেড জাহিম হোসেনের সাথে কথা বলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব ভালো নয় বলে মনে করেন রুহুল কবির রিজভী। জানা গেছে রোববার 7 জুলাই গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক খালেদা জিয়াকে আজ সোমবার 8 জুলাই ভোরে জরুরি ভিত্তিতে রাজধানীর এবারখেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা নিয়ে নতুন চিন্তা বিএনপির। অবশেষে ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ, বরিশাল এবং চট্টগ্রাম মহানগরের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। এতে মাঠের নেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে নীতি নির্ধারকদের দাবি। সংশ্লিষ্টরা বলেছেন ঢাকার 2 মহানগরের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সাংগঠনিকভাবে পরিচিতদের বিবেচনায় নেওয়া হয়েছে। তাদের নেতৃত্ব সবার সমন্বয়ে ঢাকায় সাংগঠনিক বলয় গড়ে তোলা হবে। অন্যদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল্লাহ আল নোমেন বলয়কে ঐক্যবদ্ধ করতে পারবেন এমন নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশাল মহানগরও অতীতের কর্মকাণ্ড পর্যালোচনা করে কমিটি হয়েছে। 4 মহানগরের নতুন কমিটি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, রাজপথের কর্মীদের আস্থার প্রতিফলন ঘটেছে। মাঠের নেতাদের উপযুক্ত মূল্যায়ন হয়েছে। যারা দায়িত্ব পেয়েছেন তারা দলের লক্ষ্য অর্জন এবং নেতাকর্মীদের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি। 4 মহানগরের দায়িত্ব পেলেন যারা 4 মহানগরের বিএনপির নতুন কমিটি
কমিটির নেতারা হলেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানবীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব এবং সদস্য সচিব মোহাম্মদ আমিনুল হক, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান, বরিশাল মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া এবং ১ নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। এদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণের নতুন আহ্বায়ক মজনু গত কমিটির সদস্য সচিব এবং তানবীর আহমেদ রবিন যুগ্ম আহ্বায়ক ছিলেন। উত্তরের নতুন আহ্বায়ক সাইফুল আলম নীরব আগে যুবদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। আমিনুল হক মহানগর উত্তরের গত কমিটিতে সদস্য সচিব ছিলেন। এছাড়া চট্টগ্রাম মহানগরের নতুন আহ্বায়ক এরশাদ উল্লাহ গত কমিটির সহসভাপতি এবং সদস্য সচিব নাজিমুর রহমান জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার চীনের রাজধানীর বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন। বেলা 11:10 বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব গুলশাহান এই তথ্য জানিয়েছে। চীনের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় বিমানটি প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে। এর আগে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, সফরে দুই দেশের মধ্যে 20টি সমঝোতা সড়ক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু প্রকল্প ঘোষণা করাও রয়েছে। হাসান মাহমুদ বলেন, অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ তথ্য কৃষিপণ্য রফতানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কনভার্টিভ প্রভৃতির বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। আগামী 9 জুলাই সকালে প্রধানমন্ত্রী এশিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে বাংলাদেশ অ্যান্ড চায়না শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন। ওই দিন দুপুরে প্রধানমন্ত্রী 14তম জাতীয় কমিটির চেয়ারম্যান হুয়াং হুনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ওই দিন বিকেলে প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী তিয়ানামেন স্কোয়ারে শ্রদ্ধা জানাবেন। আগামী 10 জুলাই প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী লিং কেয়ারের সাথে সাক্ষাৎ করবেন। পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলসহ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে প্রায় 20টির মতো সমঝোতা সড়ক স্বাক্ষরিত হতে পারে এবং কিছু প্রকল্প উদ্বোধনের ঘোষণা দেওয়া হবে। আগামী 11 জুলাই বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী চীন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। কোণঠে বাহে জাগো সবাই, কোটা প্রথা বাতিল চাই। কোণঠে বাহে জাগো সবাই, কোটা প্রথা বাতিল চাই স্লোগানে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেড অংশ হিসেবে রংপুরের মডার্ন মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে সারা দেশের সাথে রংপুর অঞ্চলের 6 জেলার সড়ক যোগাযোগ 2 ঘন্টা বন্ধ থাকে। সোমবার বেলা 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত সেখানে ব্লকেড কর্মসূচি পালন করেন তারা। ব্লকেডে অংশ নেয় রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইল কলেজ, রংপুর কলেজ, বেগম রোকেয়া কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় তারা কোটা প্রথা বাতিল চায়, কোণঠে বাহে জাগো সবাই, সারা বাংলা খবর দে, কোটা প্রথা কবর দে, আমার দেশ আমার মা, কোটা বৈষম্য মানব না, এসব সহ নানা স্লোগানের প্লাকার্ড হাতে নিয়ে ব্লকেড কর্মসূচিতে বসে। স্লোগান আর বক্তব্যে উত্তল হয় পুরো এলাকা। কেউ বসে কেউ দাঁড়িয়ে ব্লকেডের করে দেয় মডার্ন মোড়। এতে 2 ঘন্টা সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ থাকে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের। সেখানে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য। দুপুর 1:30টার দিনের কর্মসূচি শেষ করলে যাতায়াত স্বাভাবিক হয়। ব্লকেডে বক্তব্য রাখেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী শয়ন কুমার সাহা, জাহিদ হাসান, বাংলা বিভাগের ফরহাদ হোসেন, মুন্না বিশ্বাস, শাহরিন আলম, মারিয়া তাবাসসুম প্রমুখ। তারা বলেন, কোটায় মেধাবীরা বঞ্চিত হচ্ছে। সরকারি চাকরিতে মেধাবীরা প্রবেশ করতে না পারায় দুর্নীতি, অনিয়ম বাড়ছে। অনগ্রসর গোষ্ঠীর জন্য 10 ভাগ কোটা রেখে বাকি কোটা বাতিল না হওয়া পর্যন্ত ব্লকেডে কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তার ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলে ঘোষণা দেন। তিনি আরও বলেন, তাদের কার্যক্রম যতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বজায় থাকবে ততক্ষণ আমরা তাদের নিরাপত্তা দেব।
দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে ডক্টর ইউনূস। অর্থ পাচার মামলার অভিযোগ গঠন তালিকা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 7 জন। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা এই আবেদন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও হাইকোর্টে আবেদন করেছেন নূরজাহান বেগম, মোহাম্মদ শাহজাহান, নাসরিন সুলতানা, তিজ্জাতুল ইসলাম, নাজমুল ইসলাম ও আশরাফুল হাসান। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনের উপর শুনানি হবে। এর আগে গত 12 জুলাই গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। আগামী 15 জুলাই এই বিষয়ে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। গত 2 জুন অভিযোগ গঠনের উপর উভয় পক্ষের শুনানি শেষে বিষয়টি আদেশের জন্য রেখেছিলেন আদালত। ডক্টর ইউনূস সহ আসামিদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। এছাড়া দুর্নীতি দমন কমিশনের দুদক পক্ষে শুনানি করেন আইনজীবী মোশারেফ হোসেন কাজল। পরে আইনজীবী আব্দুল আল মামুন বলেন, অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হবে। এজন্য সাক্ষ্য গ্রহণ 2 মাস পেছাতে আবেদন করেছিলাম। আদালত 1 মাস সময় দিয়ে 15 জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ রেখেছিলেন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হবে। গ্রামীণ টেলিকমের কর্মীদের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে গত বছর 30 মে মামলা করে দুদক। মামলার এজাহারের বলা হয়, ইউনূস ও নাজমুল ইসলাম সহ গ্রামীণ টেলিকম বোর্ড সদস্যদের উপস্থিতিতে 2022 সালের 9 মে অনুষ্ঠিত 108তম বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ব্যাংকের গুলশান শাখায় হিসাব খোলা হয়। তবে ব্যাংকে হিসাব খোলা হয় 1 দিন আগেই।